বন্ধুরা কেমন আছো? সব আশা করছি ভালোই আছো। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ব্লগগুলো ভালো হয় না, খুবই খারাপ হয়। তবু তোমরা যদি পাশে থাকো আগামী দিন আরও ভালো করার চেষ্টা করব। আজকে আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে, কারণ আজকে ভাগনার একটা বন্ধু চলে যাচ্ছে বাইরে কাজের জন্য রাজকোটে। পিছনে বন্ধুরাও আসছে, আমরা সবাই মিলে চলে এলাম মশাগ্রাম স্টেশনে। এই ভাগনার এই বন্ধু চলে যাচ্ছে রাজকোট। তো এতদিন একসঙ্গেই ছিলাম, মনটা একটু খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আমরা মশাগ্রাম স্টেশনে গিয়ে টিকিটটা কেটে নিলাম, একবারই আপ ডাউন টিকিট করে নিয়েছি। স্টেশনের ভেতরে গিয়ে কিছুক্ষণ বসার পরই আমাদের ট্রেন চলে আসে। আমরা সবাই মিলেই ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে আমরা বসার জন্য জায়গা পেয়ে গিয়েছিলাম, কিন্তু ট্রেনটা যত হাওড়ার দিকে যাচ্ছিল খুবই ভিড় হয়েছিল। তো এই কদিন এত বৃষ্টি হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, এইদিকের মাঠগুলো সব ডুবে গেছে, এতই বৃষ্টি হচ্ছে চারিদিকে। কিছুক্ষণ পরই আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। হাওড়াতে এসেই আমার এই বড় বড় ভ্যানগুলো চোখে পড়লো। তো ভিডিওতে কেমন লাগছে জানি না, ভ্যানগুলো খুবই বড়। আমাদের এখানে যেতে হবে এখন 25 নম্বর স্টেশনে সাঁতরাগাছি ট্রেন ধরার জন্য, কারণ ভাগনাদের ট্রেন আছে সাঁতরাগাছি থেকে। আমরা সাঁতরাগাছিতে চলে এসেছি, ভাগনাদের মেলও এসে গেছে। ভাগনাদের এখানে মেলে বসতে দিলাম। তো এই টাইমটাই মনটা খুবই খারাপ করে, যারা বাইরে যায় তারা একমাত্র জানে। ভাগনাদের মেল ছেড়ে দিয়েছে। সব ছেলে দেখারই বড় হলে বাবা মা ছেড়ে সকলকেই চলে যেতে হয় কাজের জন্য বাইরে। আমাদের ট্রেন আসতে খুবই লেট করছিল, আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে বসে আছি। 1.5 ঘন্টা পর আমাদের ট্রেন আসে। আমরা সকলেই তাড়াতাড়ি করে ট্রেনেতে উঠে গেলাম। ট্রেনেতে ওঠার পরই আমরা চলে আসি হাওড়ায়। হাওড়ায় নেমে দেখছি এত ভিড় হয়েছে, পা দেওয়ার জায়গা নাই। এটাই আমি ভাবছি যে এত লোক হাওড়াতে খালি রোজ কোথায় যায় আর কোথায় আসে। তো আর কোনো ভিডিও করার চান্স পাইনি। আমরা হাওড়া থেকে ট্রেন ধরে নিলাম মশাগ্রাম আসার জন্য। তার কিছুক্ষণ পরই আমরা নেমে গেলাম মশাগ্রাম স্টেশনে। মশাগ্রাম স্টেশন থেকে আমরা চলে এলাম বাইরের দিকে। সারাদিন সেরকম কিছু খাওয়াও হয়নি, তার জন্য একটু খিদে পেয়েছিল। বাইরে এসে দেখছি একটা কাকা ভুট্টা বেচছে। আমরা 3 জনে 3টে ভুট্টা নিয়ে নিলাম। ভুট্টা খাওয়ার পর আমরা চলে গেলাম গাড়ির কাছে। গাড়িগুলো আমাদের জমা ছিল স্টেশনের পাশেই। গাড়িগুলো বার করে নিয়ে আমরা চলে এলাম বাড়ির দিকে। তো এখানেই মিনি ব্লগটা শেষ করলাম বন্ধুরা।